ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 অবজারভার তাবজ না জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকী জিন্দাবাদ। আপনারা অসুবিধা বিধানসভায় একেবারে কার্যালয় উদ্বোধন কি বলবেন একেবারে? আসলে বিষয়টা হচ্ছে আইএসএফ চট করে কোনো পার্টি অফিস উদ্বোধন করে না। আমরা 21 সাল থেকে আমাদের পার্টির জন্ম, আমাদের কেন্দ্রীয় কার্যালয় অশোকনগরের ব্লক ও বেলেডাঙ্গায় উদ্বোধন করেছিলাম। এবার বিভিন্ন জায়গায়, এবং আপনারা জানেন যে একটা সময় আমাদের 15ই আগস্টের পতাকা তুলতে বাধা দেওয়া হয়েছে। এই গুমা একে, এই গুমা 2 নম্বরে স্বাধীনতার পতাকা তুলতে দেয়নি তৃণমূলরা। তাদের দুষ্কৃতিকে চাপা দেওয়ার জন্য তারা সমস্ত অপকর্ম যাতে প্রকাশ পায়, আইএসএফ ক্রমশ প্রকাশ করছে তাদের অপকর্মকে, এবং তাদের যে বিজেপি আর তৃণমূলের বাইনারি পলিটিক্সের ফলে অশোকনগর বিধানসভায় যে কোনোভাবেই হোক এই চোর তৃণমূলরা আমাদের অনেক পার্টি দূর করতে একসময় দেয়নি। আজকে গুমা 1 নম্বরের কর্মীরা আমাদের যারা আছেন তারা উদ্যোগ নিয়ে আমাদের যে সিস্টেম আছে, এই দোকানে চুক্তিপত্র হয়, আমরা কোনো জায়গায় জবরদখল করে পার্টি অফিস করি না। আমাদের পার্টিকে জায়গাটা লিখে দিতে হবে, নয় এখানে এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের পার্টি অফিস করতে দিতে হবে। দীর্ঘ 2 মাস ধরে এই প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়ার পর আজকে এটার উদ্বোধন হলো, এবং এই উদ্বোধনের সাথে সাথে যারা এই উদ্যোগটা গ্রহণ করলো তাদেরকে আমি অবজারভার হিসাবে, জেলা সভাপতি হিসাবে সাধুবাদ জানাই। এখানে কি মূলত কাদের অভিযোগ শোনা হবে? অভাব অভিযোগ যারা মূলত অভাব অভিযোগ কাদের শোনা হবে? আপনার কর্মীদের না অন্যান্য সাধারণ? না, ওইখানে ওই যে অভিযোগগুলো দেখেন, এই যে অভিযোগ হচ্ছে ওখানে, ইফতিকার ভাই ওই যে ওখানে যে অভিযোগগুলো, ওই যে অভিযোগ শুনতে এসছে সবাই, আমাদের ইফতিকার বাবু ওখানে অভিযোগ শুনছে। অতএব যে যে অভিযোগ শুনতে আসছে আমাদের তাদেরকে ফুলও দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা সম্বর্ধনা জানাচ্ছি। আজকে প্রথম দিন তো ইফতিকার ওখানে দিচ্ছে সম্বর্ধনা, স্বাভাবিক কারণে ও আমাদের এখানে অঞ্চল সভাপতি, তিনি সেই কাজটা করছেন। অর্থাৎ এখানে এই মুহূর্তে যে সমস্যা সেটা হচ্ছে এসআইআর এ প্রচুর নাম বাদ গেছে। সেই এসআইআর এর যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য কাজটা শুরু হবে। আজকের থেকে এখানে কাজটা শুরু হবে, আমাদের আইনানুগের নির্দেশ অনুযায়ী সেই কাজটা এখান থেকে শুরু হবে। এবং এখানকার মানুষের এখন অভিযোগ শোনার লোকের অভাব, কারণ এখানে অ্যাকচুয়াল বিজেপি যতই চিল্লাক, বিজেপির বিরোধী শক্তি তো এখানে আসে অসুবিধা, কারণ তৃণমূল এখানে পালিয়ে গেছে, নারায়ণ গোস্বামী আউট হয়ে গেছে, এখন ভালো তৃণমূল হয়ে গেছে নারায়ণ গোস্বামী, তার লোকেরাও এখন ভালো তৃণমূল হয়ে যাবে। তাহলে বিজেপি যে শক্তি, যেটা দেশের 1 নম্বর শত্রু, ভারতীয় জনতা পার্টি, আরএসএস হচ্ছে ভারতবর্ষের জনগণের 1 নম্বর শত্রু, তার বিরুদ্ধে আইএসএফ, বাম, কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই তৈরি করতে হবে। আর সেই লড়াইয়ের একটা দিশা গুমা 1 নম্বর পঞ্চায়েতে এই অঞ্চলে আমাদের কর্মীদের দ্বারা যাতে বিজেপি বিরোধী একটা জোট তৈরি করবার যে প্রচেষ্টা, এটাই অঞ্চল থেকে হবে, এই অফিস থেকে হবে। অন্য প্রশ্ন যায় যে 21শে জুলাই একটা একেবারে শহীদ স্মরণে, সেখানে 21শে জুলাই একেবারে একটাই শহীদ স্মরণে সেখানে সভা করা হয়, কিন্তু এবছর 3-3টে একেবারে সভা হচ্ছে, কিভাবে দেখছেন একেবারে? না, আপনারা কিন্তু একটা জিনিস ভুল করছেন, মিডিয়াটা ভালো ভুল করছেন বারবার। 21শে জুলাই অ্যাকচুয়াল এটা তো তখন 94 সালে কংগ্রেস ছিল, কংগ্রেসের আন্দোলনের ফলে শহীদ হয়। কংগ্রেসের এজেন্ডা হাইজ্যাক করেছিলেন তৃণমূল, ওরা হাইজ্যাক করে কংগ্রেসের প্রোগ্রাম হাইজ্যাক করে তৃণমূল। এবার তৃণমূলের ভালো তৃণমূল হাইজ্যাক করেছে, আবার চোর তৃণমূল হাইজ্যাক করে। কে চোর? আর আমি আপনাদের পরিষ্কার বলছি, সরকারটা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার চলছে না, এটা তৃণমূলেরই সরকার চলছে। কারণ আমরা আগের থেকে বলেছি, 2টো ফুলের একটাই অফিস, সেটা হচ্ছে নাগপুর, টোটালটাই নাগপুর থেকে চলছে। স্বাভাবিক কারণেই ভালো তৃণমূল, নতুন তৃণমূল, 21শে জুলাই 3টে 4টে এইসব আই ওয়াশ করে মানুষকে মূল সমস্যা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা তাদের বিচার্যের বিষয়, আমাদের বিষয় নয়। এবং এটাও আপনাদের বলে দিই, আমরা যখন 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার মুখে সভা করতে চেয়েছি, এই মমতা ব্যানার্জির সরকার বারবার বাধা দিয়েছে, আমাদের নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দেয়নি, আমাদের চেয়ারম্যানকে। আজকে তিনি যে কাজটা করেছেন সেই কাজটা ঘুরে ফিরে আসছেন, তারই ছাত্র শুভেন্দু অধিকারী সেটা করছেন। নির্বাচন দেখা যাচ্ছে আপনাদের অনেকেই বিজেপির দালাল বলেছে, আইএসএফ বিজেপির দালাল, সেই সমস্ত বিধায়ক একেবারে নির্বাচিত হওয়ার পর বিধায়ক একেবারে সেই সমস্ত নব তৃণমূলে একেবারে যোগদান করেছে, কিভাবে দেখছেন একেবারে?
না, ব্যাপারটা হচ্ছে যারা বলেছে বিজেপির দালাল, তো তারাই তো এখন বিজেপি হয়ে গেছে। আপনি আজকে খবর জানেন, আজকে সর্বদলীয় মিটিংয়ে সেন্ট্রালে এনসিপিআইকে ডেকেছে। এনসিপিআই 20 জন সাংসদ তৃণমূলের, তারা এনডিএ জোটে জয়েন করছে, কারণ বিজেপি কেন্দ্রের শাসন ক্ষমতায় রয়েছে। আজকে এনসিপিআই এনডিএ জোটের শরিক হয়ে গেল। এই এনসিপিআই কারা? কেউ কোনোদিন নাম জানতো না। এই এনসিপিআই 20 জন সাংসদ তৃণমূলে গেল করে এনডিএ জোটে গেল। তাহলে কারা বিজেপির পক্ষে গেল? আমাদের বিজেপির দালাল বলে লাভটা কি আছে? নওশাদ সিদ্দিকী তো যায়নি। নওশাদ সিদ্দিকীকে তো মমতা ব্যানার্জিও কিনতে চেয়েছিলেন, এও তো পাইনি। আর বিজেপি কোথাকার চা যে নওশাদ সিদ্দিকীকে কিনবেন? আইএসএফ কারো কাছে বিক্রি হয় না। আইএসএফ তার নিজস্ব স্বতন্ত্রতা পলিটিক্স নিয়েই সে রাস্তায় আছে, থাকবে। যদি 10 জনও থাকে, 10 জন রাস্তায় থাকবে আইএসএফ। বিজেপি ফ্যাসিবাদ বিরোধী লড়াই। নারায়ণদাকে তো সেইভাবে একেবারে দেখা যাচ্ছে না। যিনি না, আপনি নারায়ণ গোস্বামীকে পাবেন কি করে? তৃণমূলে যারা বেশি চুরি করেছে তারা এখন ভালো তৃণমূল। এবার ওদের মধ্যে এখন খারাপ তৃণমূলকে খুঁজে বেড়াতে হচ্ছে। মানে ওরাই নিজেরাই বলছে এটা ভালো তৃণমূল, ওটা খারাপ তৃণমূল। এবার নারায়ণ গোস্বামীকে এখানে পাওয়া যাবে 4 তারিখের পর থেকে। কে দেখেছে তাকে? কে দেখেছে? শুধু নারায়ণ গোস্বামীর কথা বলছেন কেন? নারায়ণ গোস্বামীর নেতৃত্বে যারা পঞ্চায়েত 23 সালে দখল করলো, আমাদের আইএসএফের সমস্ত বুথ দখল করলো, এই দিটামেল এমপিরায় হাসেবে আরিফুলের নেতৃত্বে, মন্টুর নেতৃত্বে, ওই সিকি মানে বেড়াবেড়ি পঞ্চায়েতে ফজলুর নেতৃত্বে, শাহজাহান মল্লিকের নেতৃত্বে, তারপরে আপনার ওই বাপ্পা ঘোষের নেতৃত্বে, শহীদুলের নেতৃত্বে, এই সাদিক শাহজির নেতৃত্বে এখানে পঞ্চায়েত দখল করেছে তারা। একের পর এক পঞ্চায়েত দখল করেছে। মনিগাছি দাঁড়িয়ে দেখে করেছে। ওই কি রনি, তারপরে কি ডন পাপ্পু, এসব নাম পাপ্পু ডন, যে আমাকে থ্রেট করেছে পাপ্পু ডন। এই সমস্ত লোকেরা কোথায়? তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এইটুকু জেনে রাখি, আমরা প্রত্যেককে আইনের আওতায় আনছি। আমরা আইন হাতে তুলে নেব না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের আওতায় কাউকে ছাড়বো না। এরা যত এখানে চুরি করেছে, যত অপকর্ম করেছে, একের পর এক আমরা আইনের আওতায় আনছি। 21 তারিখে কুমার টুর প্রধান, সেই কুখ্যাত মনিগাজি, হাইকোর্টে পুলিশ তুলে নিয়ে যেতে হবে। যে অর্ডার করিয়েছি, যেতে হবে, 8 লক্ষ টাকা জমা দিতে হবে। দিয়ে জমা করে ওকে না হলে অ্যারেস্ট হতে হবে, বাড়ি যেতে হবে। এই জায়গায় চলে যাচ্ছি, কেউ রেহাই পাবে না। আমরা এখানে মারামারি, ওই টিম থেরাপি এসবে বিশ্বাসী না। আমরা পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে, কারণ পঞ্চায়েতগুলো ওরা জোর করে দখল করেছে। সুতরাং আমরা দাবি তুলছি, আগামী সোমবার থেকে পরিষ্কার আমাদের পার্টির মিটিংয়ের মধ্যে থেকে সিদ্ধান্ত হবে যে সমস্ত যারা জোর করে ক্ষমতা দখল করেছে পঞ্চায়েতে, তাদের ইমিডিয়েট পদত্যাগ করতে হবে। এই দাবিতে সরব হবে আমাদের কর্মীরা। সমস্ত মানে জোর চুরি করে যারা জিতেছে, মানে বুথ দখল করে যারা জিতেছে পুলিশের সহযোগিতায়, তাদের পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন শুরু হবে 27 তারিখ থেকে সারা অষ্টগড়ের 8টা পঞ্চায়েতে। এবং মাটি কাটা, বেড়াবেড়ি অঞ্চলে মাটি কেটেছে, তার বিরুদ্ধে ফেয়ার লজ করেছি, আমি করেছি। এখন অ্যারেস্ট করবে না, অ্যারেস্ট, কারণ ভালো তৃণমূলের লোক হয়ে গেছে ওরা। পুলিশ অ্যারেস্ট করবে না। আমরা হাইকোর্টে একের পর এক রিট পিটিশন ফাইল করতে শুরু করেছি কন্টিনিউয়াসলি। কোনো মাটি চুরি, বালি চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি, সমস্ত এভিডেন্স আমরা জমা করেছি। এমনকি মুখ্যমন্ত্রী দপ্তরে আমি জমা করেছি সমস্ত থ্রু মেল, এবং বিডিওকে, ডিএমকে সব জায়গায় দিয়েছি। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই আপনারা দেখছেন বিজেপি যে কথাটা বলছে, বিজেপি যেটা অভিযোগ করছে সেটাই পুলিশ নাড়াচাড়া করছে। আর আইএসএফ যে অভিযোগগুলো করছে সেই নিয়ে পুলিশ কোনো নাড়াচাড়া করছে না। তার নাড়াচাড়া পুলিশ সহ বিডিও সব হাজির করছে এক এক করে একদমই হাইকোর্টে। ওর 5 টাকার কলমের পেন আমাদের চেয়ারম্যান বলেন, সেই কলমের পেনেই কিন্তু একটা একটা করে অস্ত্র করে সমস্ত চোর দুর্নীতিগ্রস্ত